হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফার্স্টে সলিডওয়ার্কসের কিছু কাজ দেখব। তো সলিডওয়ার্কস মেনলি হচ্ছে আপনার মেশিন বা কোনো প্রোডাক্ট ডিজাইনের কাজে যে সফটওয়্যারটা ইউজ করা হয়। সো এটা ডিজাইন করার ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো ফার্স্টে সলিডওয়ার্কসটা ওপেন করার পরে আমরা এই স্ক্রিনটা দেখতে পাবেন। তো এই স্ক্রিনের ফার্স্টের উপরে যে সাদা কালারের যে বাটন আছে সেখানে দেখবেন যে নিউ। এখানে আবার শর্টকাট ফর্মে লেখা আছে যে কল্টার এম দিলে এটা শর্টকাটে চলে আসবে, অথবা আপনি ম্যানুয়ালি এখানে ক্লিক করলে নিউ আসবে। তো এখানে দেখেন তিনটা অপশন আছে, যে পার্ট, এখানে হচ্ছে 3D রিপ্রেজেন্টেটিভ অফ সিঙ্গেল ডিজাইন কম্পোনেন্ট, আপনি যদি 3D কম্পোনেন্ট যদি ডিজাইন করতে চান। সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বল মানে হচ্ছে কোনো প্রোডাক্টের দুটো অংশ যদি আমরা জোড়া লাগাতে চাই, জোড়া লাগিয়ে যদি নতুন একটা প্রোডাক্ট আমরা ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাসেম্বল অপশনটা দেবো। আর এটা হচ্ছে 2D ড্রয়িং। 2D ড্রয়িং হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ অ্যান্ড ফ্রন্ট রাইট অ্যান্ড টপ ভিউ, তিনটি ভিউ আঁকার জন্য। তো আমরা আজকে দেখবো 3D। তো 3Dটা হচ্ছে মেনলি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি ইউজেবল। এবং 3Dতে ক্লিক করবো, ওকে দিব। তো এখানে দেখেন এই আসার পরে অনেকগুলো অপশন আসছে। তো আমরা ড্রয়িং করার ক্ষেত্রে সবসময় যে কোনো একটা প্রোডাক্ট আপনার রিপ্রেজেন্ট করার জন্য যে কোনো তিনটা ফেজ আমরা ড্র করলে পুরো প্রোডাক্টটা আমার রিপ্রেজেন্ট করা হয়ে যায়। তো এখানে দেখেন এখানে তিনটা ফেজ আসছে। তো এখানে প্লেন বলা হয় এটাকে। এখানে টপ প্লেন, বটম প্লেন, বটম প্লেন বলা হয় না, তো ফ্রন্ট প্লেন, টপ প্লেন অ্যান্ড রাইট প্লেন। ফার্স্টে আজকে আমরা কিছু টুলস সম্পর্কে আইডিয়া নেবো, যে এখানে কী কী টুলস বা কী কী আমরা আঁকতে পারি সেগুলো আমরা সম্পর্কে আইডিয়া নেবো। তো আমরা ফার্স্টে ফ্রন্ট প্লেনে আমরা আঁকি করি। তো ফ্রন্ট প্লেনে ক্লিক করবো। ফ্রন্ট প্লেনে ক্লিক করলে এখানে দেখবেন স্ক্রিনের ফ্রন্ট প্লেন লেখা একটা প্লেন আসছে। তো এখন আমরা টুলগুলো সম্পর্কে আইডিয়া নিই। যে এখানে দেখবেন যে লেখা আছে যে ফিচার, স্কেচ, তারপর আরও কিছু অপশন আছে। তো আমরা ফিচারের পরে যাই। আগে বেসিক থেকে শুরু করতে হলে আপনাকে ফার্স্টে স্কেচ থেকে শুরু করতে হবে। তো স্কেচে কয়েকটা অপশন আছে, যে স্কেচ, তারপরে এখানে আছে যে এখানে নিলে দেখবেন যে লাইন ড্রয়িং করার জন্য সেন্ট্রাল রেক্টেঙ্গুলার বা রেক্টেঙ্গুলার অপশন। রেক্টেঙ্গুলার যদি কোনো কিছু আঁকতে চাই তাহলে এই রেক্টেঙ্গুলার আমরা যাব। তারপর এখানে আছে হচ্ছে স্লট আঁকার জন্য আমরা এই টুলটা আমরা ইউজ করতে পারি। এরপর হচ্ছে সার্কেল, তারপরে এখানে হচ্ছে আর্ক মানে হচ্ছে একটা সার্কেলের অংশ, যে কোনো একটা অংশ এর কিছু অংশকে আমরা আর্ক বলি। তো আর্ক আঁকার ক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করব। এরপর হচ্ছে পলিগন হচ্ছে যে অনেকগুলো বাহু যখন থাকে, যে ধরেন ত্রিভুজ, তারপর হচ্ছে অষ্টভুজ, বা যে ধরেন 3-এর বেশি যদি বাহু থাকে বা 3-এর কম, এরকম বাহু থাকলে বাহু বিশিষ্ট কোনো শেপ যদি আমরা আঁকতে চাই তাহলে পলিগন ইউজ করা হয়। তারপর এখানে হচ্ছে স্পেনেল, এখানে হচ্ছে এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের আপনার অনেকগুলো অ্যাঙ্গেল যখন থাকবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে এলিপস দিয়ে হচ্ছে মানে উপবৃত্ত, তারপর অধিবৃত্ত, এই জিনিসগুলো আমরা আঁকতে পারবো এটা দিয়ে। এরপর হচ্ছে ফিলেট হচ্ছে যে কোনো অংশকে যদি আমরা একটু বাঁকা করতে চাই, কার্ভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ফিলেটটা অনেক কার্যকরী। এরপর আছে প্লেন হচ্ছে যে একটু বললাম আমাদের তিনটা প্লেন থাকে, তিনটা প্লেনের মধ্যে আমাদেরকে আঁকতে হয় টপ ভিউ, ফ্রন্ট ভিউ অ্যান্ড রাইট সাইড ভিউ। তো এই আমরা যখন ড্রয়িং ম্যানুয়ালি আমরা যখন আঁকি, হাতে কলম আঁকি, তখন এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। তো সেই ক্ষেত্রে প্লেনের মধ্যে নিয়ে আমাদের আঁকাগুলিটা করতে হয়। তিনটা প্লেন আঁকার পরে আমাদের এই জিনিসগুলো আঁকা একসাথে জোড়া লেগে তারপরে একটা 3D মডেল হিসেবে, 3D প্রোডাক্ট হিসেবে আমাদের কাছে আসে। এরপর আছে টেক্সট। আপনি যদি কোনো প্রোডাক্টের মধ্যে আপনি যদি কোনো লেখালেখি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এই টেক্সট টুলটা কাজে লাগবে। এরপর হচ্ছে পয়েন্ট। আপনি যদি কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করে বা পয়েন্টকে সাপেক্ষ ধরে যদি কোনো কিছু আঁকতে চান, পয়েন্ট। এরপর হচ্ছে ট্রিম মানে হচ্ছে কাটা বা কোনো কিছু বাদ দেওয়া। কোনো লাইন বা কোনো লাইনের যদি কোনো অংশ আমরা বাদ দিতে চাই তাহলে সেক্ষেত্রে ট্রিম ইউজ করা হয়।
তারপর হচ্ছে কনভার্টে কিছু জিনিস আছে যে একটা কনভার্ট মানে হচ্ছে একটা থেকে আরেকটাতে শিফট করা, সেই ক্ষেত্রে আমরা কনভার্ট ইউজ করতে পারি। এরপর হচ্ছে অফসেট এন্টিটি, অফসেট হচ্ছে যে একটা লাইন বা একটা ত্রিভুজের ঠিক আরেকটা ডুপ্লিকেট করার জন্য আমরা অফসেট ইউজ করি। এরপর হচ্ছে মিরর মানে হচ্ছে যে আমরা যখন মিররের সামনে দাঁড়াই তখন কি হয়, তখন আমাদের ঠিক আরেকজন সামনে দাঁড়ায় থাকে, কিন্তু কি হয় যে তার ডান সাইডটা মনে হয় যে আমার বাম সাইডে, বাম সাইডটা মনে হয় যে ডান সাইডে। তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি কোনো ত্রিভুজের বা চতুর্ভুজের বা কোনো একটা ফিগারে যদি এরকম করতে চান যে মিরর এন্টিটি তৈরি করতে চান বা মিরর একটা শেপ তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে এই ট্রিভুজটাকে ইউজ করা হয়। তারপর লিনিয়ার দিয়ে হচ্ছে ধরেন একটা মগ বা একটা কাপ বা একটা ত্রিভুজের যদি আপনি অনেকগুলো ত্রিভুজ বা চতুর্ভুজ বা অনেকগুলো ফিগার আঁকতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে লিনিয়ার স্কেচটা আমরা কাজে দিবেন। আমরা ফার্স্টে টিক প্লেন নিলাম, ফ্রন্ট প্লেনে এখানে ক্লিক করে ফ্রন্ট প্লেনে ক্লিক দিলে আসবে। তারপর ফ্রন্ট প্লেন আমরা মিলে আঁকাকিটা করবো। এরপর আমরা লাইনে যাব, লাইনে দেখলে এখানে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে দেখলাম দুটো অপশন থাকে, একটা হচ্ছে লাইন অপশন আর একটা হচ্ছে সেন্টার লাইন অপশন। লাইন দিয়ে মিলে আঁকাকি করতে হয়, যখন দেখে আমরা কিছু আঁকাকি করি। তো লাইন দিয়ে প্রথমে দেখেন এখানে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট বা অরিজিন, মানে হচ্ছে যে মূল বিন্দু বলা হয় আর কি, ইংলিশে অরিজিন বলা হয়। তো এটা হচ্ছে অরিজিন, আপনার অরিজিন থেকে আনতে পারেন অথবা সাইড থেকে আনতে পারেন। তো আমি অরিজিন থেকে একটা ত্রিভুজ এঁকে দেখাই। তো যখন আপনি এখানে অরিজিন একটা ক্লিক করবেন তখন দেখবেন লাইন, যত দূরে যাবেন তত একটা লাইন, তত বড় একটা লাইন ড্র হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত সে থামবে না। তো ধরেন এখানে আমি এনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে একটা লাইন ড্র হয়ে গেল। দেন কিছু দূরে হরাইজন্টাল ভাবে আরেকটা লাইন ক্লিক করে তারপরে আমরা আরেকটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখবেন আরেকটা লাইন ড্র হয়ে গেলো। তো আমরা প্রথম যে বিন্দু থেকে স্টার্ট করেছিলাম অরিজিন, সেখানে আমরা নিয়ে যদি ক্লিক করি তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে গেলো। তো দেখবেন এখানে এটা দেখাচ্ছে যে আপনি ক্লিক করার পরেও দেখবেন যে এখানে লাইনটা আরও শো করতেছে। তো এটা কীভাবে করবেন, এটা হচ্ছে কিবোর্ডে স্কেপ বাটনটা ক্লিক করলে একদম কোনায় থাকে, ডান পাশে কোনায়, বাম পাশে কোনায় থাকে যে ইএসসি দিয়ে স্কেপ। তো এটাতে ক্লিক করলেও হবে, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে জিনিসটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনার লাইন দিয়ে যে কোনো কিছু ড্র করা যায়। তো চলেন দেখে আমরা একটা চতুর্ভুজ এঁকে দেখাই। তো এখানে লাইনে যাব, লাইনে যাওয়ার পরে প্রথমে হরাইজন্টাল একটা লাইন টানবো, তারপর ঠিক ভার্টিক্যাল একটা লাইন টানবো। যখন আপনি ভার্টিক্যাল নিচে নামবেন তখন তারা আপনাকে সাজেশন দিবে, সলিডওয়ার্কস নিচে থেকে সাজেশন দিবে। তো সেই বরাবর আপনি আরেকটা লাইন টানবেন, তারপরে হরাইজন্টাল ভাবে একটা লাইন টানবেন। যখন দেখবেন যে প্রথম বিন্দুর কাছাকাছি চলে আসছেন তখন ওরাই আপনাকে সাজেশন দেবে যে ভার্টিক্যাল উপর উঠে যে লাইনটা আমরা এই যে দেখেন এখানে সাজেশন দিচ্ছে। আমি ভার্টিক্যালি এই যে একটা চতুর্ভুজ হয়ে গেল। সো এখন চাচ্ছেন যে এই লাইনটা কিছুটা বাঁকা হয়ে গেছে, তো আপনি চাচ্ছেন যে আপনার হবে যে এই লাইনটা আপনি সোজা করবেন বা হরাইজন্টাল করবেন, একদম সোজাসুজি হরাইজন্টাল ভাবে করবেন। তো এখানে ক্লিক করে এই যে হরাইজন্টাল, এখানে একটা অপশন আছে, অপশনে ক্লিক করলে আপনার লাইনটা হরাইজন্টাল হয়ে গেল। তারপর এই লাইনটা যদি আপনি হরাইজন্টাল করতে চান তাহলে এখানে গিয়ে হরাইজন্টাল ক্লিক করবেন, হরাইজন্টাল হয়ে গেল। এটাকে যদি ভার্টিক্যাল করতে চান তাহলে এই যে ভার্টিক্যাল ক্লিক করলে, সিলেক্ট করে ভার্টিক্যালি ক্লিক করবেন, তাহলে জিনিসটা হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে যে কোনো আমরা যে কাজটা করেছি সেটা যদি আমরা ধরেন ভুলে একটা কাজ করে ফেললাম, যে একটা বাহু দিয়ে ফেললাম বা একটা লাইন টেনে ফেললাম বলে, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে কি আমাদের, আমরা এটা ম্যানুয়ালি করতে পারি অথবা কিবোর্ডে করতে পারি। তো কিবোর্ডে কী করতে হবে, যে Ctrl+Z টিপতে হবে। Ctrl+Z টিপ দিলে যে কাজটা আমরা করেছিলাম সেই কাজটা আবার ফিরে আসবে। তো দেখেন আমরা এখন করবো, দেখেন আমরা Ctrl+Z দেওয়ার সাথে সাথে যে বাহুটা আমি এঁকেছিলাম সেই বাহুটা চলে গেছে। এখন আমরা যদি Ctrl+Y টিপে নিই তাহলে ওই বাহুটা ফিরে আসবে। তাহলে Ctrl+Z হচ্ছে কোনো কিছু যদি ভুলে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো চিন্তার কোনো কারণ নেই, সেই জিনিসটাকে আমরা আবার আগের অবস্থায় ফিরে আনতে পারি। Ctrl+Z টিপ দিলে সেই জিনিসটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, এবং Ctrl+Y টিপ দিলে সেটা মানে লাইক আনডু এবং আনডু মতো করে সেই কাজটা আমরা করতে পারি Ctrl+Z এবং Ctrl+Y এর মাধ্যমে। তো চাচ্ছি যে আমরা যা কিছু এঁকেছিলাম সে সবগুলো আমরা ডিলিট করতে। তো আমরা দেখেন রাইট বাটন ক্লিক করে কিবোর্ডে একটা বক্স আঁকবো, কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে স্ক্রল করলে একটা বক্স হয়ে যাবে। স্ক্রল করার মানে হচ্ছে যে এই জিনিসগুলো আমরা সিলেক্ট করা যায়। তো এখন দেখেন যে এই জিনিসগুলো আমি স্ক্রল করার সাথে সাথে একটা বক্স হয়ে গেছে। তো বক্স হওয়ার সাথে সাথে সবগুলো নীল হয়ে গেছে। তো নীল হয়ে যাওয়ার পরে